হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কল্যাণী বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমাদের রাজ্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে 48টা কলেজ আছে, সেই 48টা কলেজে অ্যাডমিশন প্রসিডিওর কীরকমভাবে হতে চলেছে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে চলেছে অ্যাডমিশন রুলস অ্যান্ড রেগুলেশন 2024 সালে শেয়ার করছে আজকের এই ভিডিওটায়। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে 48টি কলেজ রয়েছে, সেই যে কলেজে ফার্স্ট অফ অল একটাই কোশ্চেন আসবে যে অনার্স আর পাস দুটো কোর্স হবে নাকি শুধুমাত্র অনার্স কোর্স হবে। কারণ কল্যাণী বিশ্ববিদ্যালয় 2023-এ এনইপি চালু করার পরবর্তীতে তারা শুধুমাত্র কিন্তু অনার্স কোর্সের জন্য তারা কিন্তু জানিয়েছিল এবং তারা শুধু অনার্সেই ভর্তি করায়। 2024 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চলে এসছে 2024-25 অনওয়ার্ডস এবং ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে 4-year ইউজি ডিগ্রি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 2024 সালেও মাল্টিডিসিপ্লিনারি বা পাস কোর্স থাকছে না, শুধুমাত্র অনার্স কোর্স থাকছে। তার ফলে যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে ভর্তি হবেন, শুধুমাত্র কিন্তু অনার্সেতেই আপনারা ভর্তি হতে হবে এবং অনার্স নিয়েই পড়াশোনা করতে হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জন্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে, যদিও এটা বিভিন্ন কলেজ ওয়াইজ ডিফারেন্ট করবে, কিছু কলেজের থেকে একটু বেশি চাইতে পারে, বাট এটা মিনিমাম। তবে 99% কলেজ অর্থাৎ 48-এর মধ্যে ধরতে গেলে বেশিরভাগই কলেজ তারা কিন্তু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতেই ফর্ম ফিল আপ করাবে। তারপর তো মেরিট ওয়াইজ আপনাদের একটা কম্পিটিশন হবে। জানিয়ে দিই মিনিমাম যোগ্যতা বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং 22, 23, 24 এই 3 বছরে যারা পাস আউট আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 24 সালে এই যে আজকে অ্যাডমিশন শুরু হবে, ইউজি অ্যাডমিশন শুরু হবে। এবং এক্ষেত্রে বলে দিয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং 5টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে মিনিমাম, এবং ইংলিশ একটা অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। তাহলেই তারা আবেদন করতে পারবে কল্যাণী বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজে। এবং আপনাদের যে মার্কসের মেরিট ক্রাইটেরিয়া হবে সেটা কল্যাণী ইউনিভার্সিটি বলে দিয়েছে 4 বেস্ট অফ 4-এর রেসপেক্টে মেরিট ক্রাইটেরিয়া আপনাদের হবে। যারা ভোকেশনালে পাস করেছে তাদেরও 5টা সাবজেক্ট নিয়ে পড়তে হবে এবং কনসার্ন সাবজেক্ট বা যে সাবজেক্টে তারা গ্র্যাজুয়েশন করতে চাইছে সেই সাবজেক্টটা নিয়েও পড়তে হবে। তার ফলে যারা আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয় অন্তর্গত ভর্তি হতে চাইছো, তোমাদের এখানে কিন্তু আলাদা করে কোনো নাম্বার বলে দেওয়া হচ্ছে না। তবে যেটা হবে অ্যাকচুয়ালি কল্যাণী আন্ডারে যে টপ কলেজগুলো রয়েছে সেখানে যে কাট অফ যাবে, মিডিওকার বা সেই মিডিওকার কলেজ যেটা আমি সকালেই শেয়ার করেছি, সেখানে কাট অফটা অনেক কম যাবে, কিন্তু চান্স পাবে আশা করছি সবাই, কারণ সিট সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়েছে 2023 সাল থেকে। এবং যারা আজকে এই নদিয়া ডিস্ট্রিক্ট বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা আশপাশে থাকছেন এবং অনার্স নিয়ে পড়তে চাইছেন, কল্যাণী বিশ্ববিদ্যালয় অতি অবশ্যই আবেদন করুন, কারণ এখানে শুধুমাত্রই অনার্স পড়ানো হবে। আমি জানিয়ে দিই এখানে কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে, লাইক আপনি এই যে সাবজেক্টগুলো বলছি এই সাবজেক্টগুলো পাসে নিন বা অনার্সে নিন, আপনাকে মিনিমাম উচ্চ মাধ্যমিকে সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, যদিও নাম্বার আলাদা করে কিছু বলেনি। লাইক আপনি আজকে বোটানি অনার্স নিতে চাইছেন, তাহলে বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করলেই আপনি আবেদন করতে পারবেন, নাম্বারের কোনো ব্যাপার নেই। তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে আপনাকে কেমিস্ট্রি নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করলে আপনি আবেদন করতে পারছেন। তার পরবর্তী কম্পিউটার সায়েন্স, এই ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করলে, অর্থাৎ কম্পিউটার সায়েন্সের সাথে ফিজিক্স এবং ম্যাথ এই 3টে নিয়ে পড়াশোনা করলেই আপনারা কম্পিউটার সায়েন্সে আবেদন করতে পারবেন। জানি অনেক স্টুডেন্টস আমাকে বলেছে যে আমি অ্যাডিশনাল সাবজেক্টটা ফেল করে গেছি, কিন্তু বেস্ট অফ 4-এর এক্সপেক্টে এখন যে নাম্বারটা আসছে আমার বেস্ট অফ, আমি 5টা সাবজেক্ট পাস করেছি 6টার মধ্যে, একটাতে ফেল করে গেছি এবং আমি বেস্ট অফ 4-এর যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা অনেকটা কমে গেছে আমার, বা এরকম হয়েছে 3টেতে ভালো নাম্বার এসছে, একটাতে খারাপ নাম্বার এসছে, যেটাতে খারাপ নাম্বার এসে সেটাতেই ভাবছিলাম অনার্স নেবো, তাহলে কী করবো? আপনারা কিন্তু এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তার পরবর্তী এনভায়রনমেন্টাল সায়েন্স, এই ক্ষেত্রে বলে দিয়েছে আজকে বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, তারপরে ইলেকটিভ এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডি, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিক্স, স্ট্যাট, এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট নিয়ে পড়লেই আপনারা এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি অনার্স অ্যাপ্লাই করতে পারবেন। ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স যারা অ্যাপ্লাই করবে তাদের বলে দিয়েছে কেমিস্ট্রি অথবা নিউট্রিশন যে কোনো একটা সাবজেক্ট, অথবা ফুড নিউট্রিশন অথবা হোম সায়েন্স, এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক বা 12-এ পড়াশোনা করলেই আপনারা কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনে অ্যাপ্লাই করতে পারবেন। ম্যাথামেটিক্স অনার্সের জন্য ম্যাথামেটিক্স
উচ্চ মাধ্যমিক বা 12-এ পড়াশোনা করলে তাহলেই আবেদন করতে পারছেন। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বলে দিয়েছে বায়োলজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি নিয়ে যদি পড়াশোনা করেছেন, অর্থাৎ বায়োলজি কেমিস্ট্রি ছিল উচ্চ মাধ্যমিকে, তাহলেই আবেদন করতে পারবেন আপনারা মাইক্রোবায়োলজি অনার্সের জন্য। মলিকুলার বায়োলজি এবং তার সাথে বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি অনেক কলেজ করিয়ে থাকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের, এবং সেই ক্ষেত্রে বলে দিয়েছে ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স যে কোনো একটা সাবজেক্ট, কেমিস্ট্রি এবং বায়োলজি সায়েন্স অর্থাৎ বায়োলজি নিয়ে পড়াশোনা করলে আবেদন করতে পারবেন। মানে এক্ষেত্রে আপনার ম্যাথামেটিক্সও লাগবে, কেমিস্ট্রিও লাগবে এবং বায়োলজিও লাগবে মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজির জন্য। এবং তার পরবর্তী ফিজিক্সের জন্য বলে দিচ্ছি ফিজিক্স এবং ম্যাথ নিয়ে যারা পড়াশোনা করেছে, পাশ করেছে উচ্চ মাধ্যমিকে, তারা সবাই আবেদন করতে পারছে। স্ট্যাটিস্টিক্সের জন্য বলে দিয়েছে আপনার স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে, স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্স যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যারা পাশ করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। ফিজিওলজির জন্য বলে দিয়েছে বায়োলজি নিয়ে যারা উচ্চ মাধ্যমিকে পড়েছে তারা আবেদন করতে পারে ফিজিওলজি অনার্স। অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স এই ক্ষেত্রে বলে দিয়েছে অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টস, বুক কিপিং, বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স, বিজনেস অর্গানাইজেশন, বিজনেস স্ট্যাটিস্টিক্স, কমার্স, এলিমেন্ট অফ কস্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং, ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যাথামেটিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্স, অফিস প্র্যাকটিস অ্যান্ড সেক্রেটারিয়াল, এতগুলো সাবজেক্ট বললাম। এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যারা উচ্চ মাধ্যমিকে পড়েছে, মানে অনেক স্টুডেন্ট আমাকে বলেছে আমার অ্যাকাউন্টেন্সি নাম্বারটা কম এসছে, আমি কি আদৌ অনার্স পাবো? আপনারা কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পেয়ে যাবেন, কারণ এখানে নাম্বারের কোনো বার চাইছে না, পাস মার্কস থাকলে আবেদন করতে পারবেন। যেহেতু অনার্স পাস সব নিয়ে এখন টোটাল মেন হচ্ছে অনার্স চলছে, তার ফলে পাস কোর্সটা যেহেতু উঠে গেছে, পাসের যে টোটাল সিটটা ছিল সেই সিটটা কিন্তু এখন কলেজের মধ্যে চলে গেছে। এবং আমি এই নিয়ে ডিটেল ভিডিও আনবো আপনাদের কাছে, লাস্ট ইয়ার এনেছিলাম যে 48টা যে কলেজ রয়েছে তার টোটাল কি সাবজেক্ট সিট সংখ্যা নিয়ে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। তো এইগুলো, এটা মোটামুটি আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নোটিফিকেশান, এবং ইউনিভার্সিটি পরিষ্কার বলছে 2024 সালে 23-এর মতনই শুধু অনার্স হবে, এবং এখানে মার্কসের আলাদা করে কোনো ক্রাইটেরিয়া নেই। বাট আপনাদের 22, 23, 24-এর মধ্যে উচ্চ মাধ্যমিক বা 12 পাস করলে আবেদন করতে পারবেন কল্যাণীর বিভিন্ন কলেজে। কল্যাণী ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে সেগুলো তো সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে চলে আসছে, তার ফলে তার আপডেটটা নিশ্চয়ই নিয়ে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। এবং ইউনিভার্সিটির যে টপ কলেজগুলোর আপডেটগুলো নিয়ে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, সবাই বেস্ট অফ লাক।